আমি তৃণমূল ছেড়ে যাইনি, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি। যতগুলো ছেড়েছি সব কোর্সগুলোই তৃণমূলের। আবার এখানে এসে দাঁড়ালাম, এটাও তৃণমূলের। তৃণমূলের অবস্থা যদি এখনই হাল ধরা না যায়, তাহলে ভবিষ্যতে কোনোদিন বিজেপিকে হারানো যাবে না। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। ওই ভিকারি কায়দায় ট্রেন থেকে নেবে, কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেবো হুইসেল বাজবে, এসব করে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য জেল খাটতে হয়েছিল অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডলের এই দাবিকে কার্যত সিলমোহর দিয়ে মদন মিত্র বললেন অনুব্রত ঠিকই বলেছেন, তাকেও জেলে যেতে হয়েছিল। জেলে যেতে হয়েছে দলের অনেককে। টাকা না দিলে জেল ছিল বাধ্যতামূলক। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আগামী দিনে আর কেউই থাকবেন না। মদন মিত্র আর অনুব্রত মণ্ডল বঙ্গ রাজনীতির চেনা দুই পুরনো মুখ। তারা 15ই জুলাই 2026 কার্যত বঙ্গবাসীকে অবাক করে দিলেন এমন মন্তব্য করে। অনুব্রত মণ্ডল মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আগামী দিনে আর কেউ থাকবেন না। আর আরও বিস্ফোরক মন্তব্য করেছেন। এখানেই থেমে থাকেননি এই অনুব্রত মণ্ডল। এই অনুব্রত মণ্ডল আর মদন মিত্রের মন্তব্যগুলো 15ই জুলাই 2026 যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হিট করলেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ময়দানে নামলেন। এমন একটা দিন এই 15ই জুলাই 2026। কলকাতা হাইকোর্ট 21শে জুলাই সভা করার অনুমতি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। হ্যাঁ, 2500 লোক নিয়ে বিড়লা তারামণ্ডলের সামনে তারা সভা করতে পারবেন। এই পরিস্থিতিতে বঙ্গবাসী খানিকটা বিভ্রান্ত। তৃণমূলের আসলে ভবিষ্যৎ কী? যারা মমতাকে ভালোবাসেন, যাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয়, তাদের মনেও খচখচ করছে বেশ কিছু প্রশ্ন। এই অনুব্রতরা কি ঠিক বলছে? আচ্ছা, তৃণমূলের সবাই কেন হঠাৎ করে বিদ্রোহী হলেন? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কি তাহলে এই যারা ছেড়ে গেছে তাদের সাথে কি এমন করেছেন? এত লোক একসঙ্গে তো দল বেঁধে যেতে পারে না। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট শিবিরের দাবিকে যদি মান্যতা দিতে হয়, আসলে বেঈমান যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে গেছে এজেন্সির ভয়ে। কি এমন কাজ করেছিলেন যার জন্য এজেন্সি ভয় দেখাচ্ছে? আর মদন মিত্র, অনুব্রত মণ্ডলের কথাগুলো আমরা যদি ডিকোড করি তাহলে তো আরও ভয়ঙ্কর। কেন বলছে এই কথা? বলছেন যে অভিষেকের জন্য অনেককে জেলে যেতে হয়েছে, যারা টাকা দেননি তারা জেল খেটেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শিবির ছেড়ে বুধবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন মদন। তার এই শিবির ত্যাগের কথা শুনে অনুব্রত জানান আগামী দিনে ওই শিবির সকলে ত্যাগ করবেন। মদনের মতো তিনিও দলের এই পরিস্থিতির জন্য এক বাক্যে দায়ী করেছেন অভিষেককে। তার কথায়, আমি জেলে গেলাম কেন? কার জন্য গেলাম? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। তিনি কোন দলে আছেন? কেষ্টর জবাব, ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেকদিন ছিলাম, প্রথম থেকেই ছিলাম, এখনও তৃণমূলেই আছি। বুধবার শিবির বদলের পর মদনের নিশানায় প্রথম থেকেই ছিলেন অভিষেক। তিনি বলেন, দলের পরিণতির জন্য একমাত্র অভিষেক দায়ী। ইডির চেয়েও ভয়ানক এবি। কে এই এবি? এ ফর অভিষেক, বি ফর বন্দ্যোপাধ্যায়। দল চালাতো হিটলারের মতো। ওর জন্য অনেক ব্যক্তিকে জেলে যেতে হয়েছে। যে মাল দেয়নি তাকেই জেলে যেতে হয়েছে। মাল মানে টাকা। ভোটের আগে এসব কথা বলেননি কেন? মদনের দাবি, আগে মুখ খুললে তাকেও জেলে পাঠানো হতো। তার কথায়, তখন তো বললে পুলিশ দিয়ে ঢুকিয়ে দিত। পুলিশ কমিশনারের বিরুদ্ধে কেউ বলতে পারে? বুঝুন। স্বাভাবিকভাবে এখন যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট তৃণমূল বলছেন, ভয়টা সবসময় ছিল।
আসলে যারা শাসক হয় তাদের কাছে সবটাই থাকে, এমন কিছু ক্ষমতা থাকে যে ক্ষমতাকে ভয় পায় আমরা যারা দাদা দাদা করি, দিদি দিদি করি, সেই লোকগুলো মদন মিত্র আর এই বীরভূমের অনুব্রত মণ্ডল, এদের ভয় পেত না কে বলুন তো? মরা মানুষ বাঁচিয়ে দেওয়া ছাড়া বাকি সব কাজটাই তো এরা করতে পারতেন। তারা যদি এই কথা বলেন তাহলে ভাবুন আসলে তাদের হাতে ছিল ক্ষমতা এতদিন, আর আমরা যাদের ক্ষমতা বান ভেবেছি তারা আসলে কী ছিল। বঙ্গবাসী 15ই জুলাই বুধবার বিকেলের পর থেকে চারিদিকে আলোচনা, সত্যি কি তাই? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সত্যি হিটলারের মতো ছিলেন? তাকে কি টাকা দিতে হতো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়ির সামনে যে মানুষগুলো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেন, সেই মানুষগুলো হঠাৎ রাতারাতি বদলে গেলেন কেন? কিসের এত ভয়? আসলে তখন বললে পুলিশ ধরতো, আর এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করা হচ্ছে, নেপথ্যেও সেই একই ধরপাকড়। কেন, কি এমন কাজ করেছেন? আমরা যদি দেখি যে বঙ্গে প্রথম বিজেপি সরকার গঠনের পর অভূতপূর্ব বেশ কিছু রাজনৈতিক ঘটনা ঘটেছে। একটা শাসক দল তৃণমূল, যার সাথে বর্তমান শাসকের প্রতি বুথে গড়ে ভোটারদের সমর্থন পাওয়ার ব্যবধান মাত্র 40। বিজেপি যে সরকার গড়েছে তৃণমূলের থেকে প্রতিটা বুথে মাত্র 40টা করে গড়ে ভোট বেশি পেয়েছে। সেই বিজেপি ক্ষমতায় আসার পর শাসনে থাকা তৃণমূল ভেঙে চুরে চুরমার। এই তৃণমূলের 28 জন সাংসদের মধ্যে 20 জন সাংসদ চলে গেলেন এনসিপিআই দলে। অনেক সাংসদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে তৃণমূলে আবার ফিরবো কেন? তাদের কথাগুলো শুনে আমার মনে হলো আসলে এই সাংসদদের মাথায় অন্য কোনো পরিকল্পনা আছে। আর এদিকে আমরা যদি বিধায়কদের দেখি তাহলে এই মুহূর্তে 68 থেকে 70 জন বিধায়ক তারা ঋতব্রতর পাশে। 80 জন তৃণমূলের বিধায়কের মধ্যে যদি 68 বা 70 জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যায়, তাহলে এই লোকগুলো কি সবাই মিথ্যে কথা বলছে? আর যারা ছেড়ে গেছে তাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ কালীঘাট তৃণমূল করছেন। তার মানে অকাজ কুকাজ যাবতীয় সব কিছু এই লোকগুলো করেছিল, তা মান্যতা দিল স্বয়ং কালীঘাট, আর সব জেনে চুপচাপ ছিল। ঠিক তেমনিভাবে এই বেরিয়ে যাওয়া তৃণমূল, সাথে অনুব্রত মণ্ডল, পশ্চিমবঙ্গের যত সাংগঠনিক জেলা আছে তৃণমূলের, যত জনপ্রতিনিধি আছে, তার একটা বিরাট অংশ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। অনুব্রত মণ্ডল, মদন মিত্ররা এমনি এমনি বলেননি আগামী দিনে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কেউ থাকবেন না। এখন আমরা যদি দেখি তাহলে একটা বিরাট অংশ যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের একটা অংশ এখনও পর্যন্ত তারা কিন্তু কালীঘাট ছেড়ে অন্য একটা ব্লক তৈরি করেছে, তারাও বলছে তৃণমূল। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও তৃণমূল। আমি শুধু ভাবছি আগামী দিনে যখন নির্বাচন হবে তখন এই কোন তৃণমূলের প্রতীক কী থাকবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো আজকে দেখছিলাম যে অনেকে বলছিলেন যে অসংলগ্ন কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক বিজেপির বিরুদ্ধে সেই অভিযোগটা নেই। অভিযোগটা করবেন কি করে? তার দলের লোকেরাই তো বিজেপির থেকে অনেক বেশি অভিযোগ করছেন। যে কথাগুলো অমিত শাহ, নরেন্দ্র মোদী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা বলতে পারেনি, সেই কথাগুলো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীরা। কোনটা ঠিক কোনটা ভুল? তার মানে এই লোকগুলো যেখানেই যাবে সেখানেই তো একই কাজ করবে, তাই না? আপনারা কি মনে করেন কি হতে যাচ্ছে বঙ্গ রাজনীতির ভবিষ্যৎ তৃণমূলের? মমতা বন্দ্যোপাধ্যায়রা যদি নির্বাচনে লড়েন তাহলে তারা কোন প্রতীক ব্যবহার করবেন? আর কয়েক মাস বাদেই বছর ঘুরবে, নতুন বছরে পৌরসভা নির্বাচন।
সে সময় পঞ্চায়েত নির্বাচনও হওয়ার সম্ভাবনা আছে, যেভাবে পদত্যাগের হিড়িক চারদিকে। আর ঋতব্রত তৃণমূলরা, তারা তো বলছেন তারা তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের কাছে সব কেড়ে নিলেও আমাদের মনে সব চলে গেলেও আমাদের মনে মানুষ আছে, আমাদের মধ্যে আমাদের মনে মানুষ থাকবে। সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মানুষ থাকবেন? মানুষ যদি ভিড় যেটা আদালত নির্ধারণ করে দিয়েছে তার থেকে বেশি জমায়েত করে, সে দায় কার? সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আবেগ এখনও বাংলার আছে? কমেন্টস করে জানান আপনাদের মতামত। ভালো থাকবেন।